আচ্ছা, যুবশ্রী প্রকল্পের কি আপডেট রয়েছে? যুবশ্রী প্রকল্প যেটা আগের থেকে চলছে পশ্চিমবঙ্গ রাজ্যে, সেই প্রকল্পের টাকা আমরা কবে পাবো? হ্যাঁ, যুবশ্রী প্রকল্প, যুব উৎসাহ ভাতা যেটাকে বলা হয়, সেই প্রকল্পের কোনো খবর থাকলে অবশ্যই দেবেন দাদা। এইরকম কমেন্ট আপনারা অনেকেই আমাকে করেছেন এবং আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব। যুবশ্রী প্রকল্পের কি হবে? সরকার তো পরিবর্তন হয়েছে, এবার যুবশ্রী প্রকল্প তো গত সরকারের, এর আগের সরকারের ছিল। এবার যুব সাথী প্রকল্পের টাকাও অনেকেই পেয়েছে, বেশি সংখ্যক ছেলে মেয়েরা যুব সাথী প্রকল্পের টাকাও পায়নি। তো এবার মেন বিষয় হচ্ছে যুবশ্রী প্রকল্পের টাকাটা আদৌ পাবো তো আমরা? যারা টাকা পাচ্ছেন তাদের কিন্তু একটা মনে একটা সংশয় রয়েছে এই মুহূর্তে। তো এ টু জেড বলবো, মন দিয়ে থাকুন ভিডিওর সঙ্গে, এবং যে বিষয়গুলো বলবো সম্পূর্ণ বিষয়টাই কিন্তু আনঅফিসিয়াল, আমার ব্যক্তিগত মতামত। ঠিক আছে, আমার যা মনে হয় আমি আপনার সঙ্গে শেয়ার করব। ঠিক আছে, এবং সরকারের পক্ষ থেকে যুবশ্রী প্রকল্প নিয়ে কোনো আপডেট এখনো আসেনি। যখন আপডেট আসবে তখন তো দেবই, তবে বলে রাখি কি হতে পারে একটু আমার যেটা আন্দাজ সেটা আমি বলবো, শেয়ার করব। দেখুন, নতুন প্রকল্প যেটা বর্তমান সরকার, পশ্চিমবঙ্গ রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উনি জানিয়েছেন, যেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডার যে প্রকল্প, অন্নপূর্ণা ভান্ডারে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া হবে। সেটা মহিলাদের পার্ট গেল, লক্ষ্মীর ভান্ডারের মতো করে সেটা পার্ট গেল। এবার যুব শক্তি একটা প্রকল্প, যারা বেকার ছেলে মেয়ে, ঠিক আছে, বেকার ভাতা, বেকার ছেলে মেয়ে যারা, তাদের জন্য যুব শক্তি একটা প্রকল্প চালু করবে সরকার। এবং এই যুব শক্তি প্রকল্পের মাধ্যমে বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা প্রতি মাসে 3,000 টাকা করে পাবে। তো একটা হচ্ছে মহিলাদের জন্য লক্ষ্মীর ভান্ডারের মতো করে 3,000 টাকা দেবে, 1,500 টাকা বাড়িয়ে দেবে আরো। এবং আরেকটা ছেলেদের জন্য, ছেলে মেয়ে উভয়ই পাবে সম্ভবত সেখানে, সেটা যুব শক্তি, যেরকম যুবশ্রী যুব সাথী ছিল সেরকম যুব শক্তি এই নতুন সরকার কিন্তু চালু করবে, এরকম বলেছে, প্রতিশ্রুতি দিয়েছে। এবং তার বিষয়ে, সেই বিষয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, কাজ ডিপার্টমেন্টাল কাজ চলছে ইন্টারনালি। এবার কথা হচ্ছে তাহলে যুবশ্রী প্রকল্পের কি হবে? সেই 1,500 টাকা আমরা আরো বাকি রয়েছে, 3 মাস 2 মাস বাকি হয়ে গেছে, সেই টাকাটা কবে ঢুকবে? বলে রাখি, সেই প্রকল্প নিয়ে এই মুহূর্তে তেমন কোনো আপডেট আসেনি। তবে মনে করা হচ্ছে, দেখুন, যুবশ্রী প্রকল্পের 1,500 টাকা, যুব সাথীর 1,500 টাকা, কত হয়? 3,000 টাকা। তো আপনারা পেলে এই 3,000 টাকাই পেতেন, কিংবা কেউ যুব সাথীর পেয়েছে পাবে, কিংবা কেউ আপনার যুবশ্রী প্রকল্পে পেয়েছে পাবে। এক কথায় কেউ 1,500 টাকা পেতো, কোনো একটা প্রকল্পের 1,500 টাকা, অথবা 3,000 টাকাই পেতো। ঠিক আছে, তো এবার বিষয়টা হচ্ছে, এবার কিন্তু 3,000 টাকাই পাবেন। যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা সেটা পাবেন। যে বিষয়টা হচ্ছে, যুব শক্তি প্রকল্পে যে 3,000 টাকা দেওয়া হবে আপনাকে, 3,000 টাকা প্রতি মাসে পাবেন, ছেলে মেয়েরা পাবে, বেকার যারা কর্মপ্রার্থী, তাদের অ্যাকাউন্টে 3,000 টাকা প্রতি মাসে ঢুকবে, যেটা যদি চালু করে দেয়। এর মধ্যে অবশ্যই নোটিফিকেশন বের হয়নি, এখনো কিছু বলা যাচ্ছে না। নোটিফিকেশন না বের হওয়া পর্যন্ত কিছু বলা মুশকিল। এবার কি হয়, গভর্নমেন্টের কবে কতদূর কি কাজ এগিয়েছে, এগুলো নোটিফিকেশন ছাড়া বোঝা যায় না। এই বিষয়টা হচ্ছে 3,000 টাকা মানে কি হচ্ছে, যুব সাথীর 1,500 টাকা আর যুবশ্রীর 1,500 টাকা, দুটো মিলে 3,000 টাকা হচ্ছে। এবার যুব শক্তি প্রকল্পে 3,000 টাকা দেওয়া মানে দুটো প্রকল্পের টাকা আপনারা একবারে ঢুকে যাওয়া। ঠিক আছে, এবং এবার এই সরকার, বর্তমান বিজেপি সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু কর্মপ্রার্থীদের দিকে বেশি নজর দিচ্ছে, যারা বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েরা, ঠিক আছে, যারা মহিলারা রয়েছে, নারী সুরক্ষা, এই সবই খুব ভালো ফোকাস দিচ্ছে। এবং এটা হওয়া জরুরি ছিল, দরকার ছিল, এবং এটা অবশ্যই নজরে আছে। এবার দেখুন, যুবশ্রী প্রকল্পে যেমন টাকা 3 মাস 4 মাস বাকি থাকতো, এবার কিন্তু যে প্রকল্প চালু করুন না কেন, একটা নির্দিষ্ট ডেটে বেতনের মতো টাকা পাওয়া যাবে। যে খবর আছে এই মুহূর্তে আমার কাছে, যে বেতনের মতো, স্যালারি যেরকম প্রতি মাসে এক নির্দিষ্ট তারিখে ঢোকে, নির্দিষ্ট ডেটে ঢোকে চাকরিজীবীদের অ্যাকাউন্টে, সেরকম প্রকল্পের টাকাগুলো নির্দিষ্ট ডেটের মধ্যেই আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। এবং যেহেতু ডিবিটির মাধ্যমে দেওয়া হবে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে দেওয়া হবে। এবং এর জন্য টেকনিক্যালি ওয়েবসাইটের বিভিন্ন পোর্টাল যেগুলো রয়েছে, রাজ্য সরকারের যে পুরনো সরকারের, আগের সরকারের যে প্রজেক্টগুলো ছিল, সেগুলো সাজিয়ে গুছিয়ে ওয়েবসাইটে অনেক পরিবর্তন আসছে এখন। আপনি লক্ষ্য করে দেখবেন এখন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের যে স্ট্যাটাস চেকের যে ওয়েবসাইটটা এতদিন থেকে আপনারা চেক করতেন, সেই ওয়েবসাইটটা একটা বার এখন চেক করে দেখুন তো। ওয়েবসাইটের ডিজাইনটাই চেঞ্জ হয়ে গেছে, ওয়েবসাইটের থিম চেঞ্জ হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে, রংটাই চেঞ্জ হয়ে গেছে ওয়েবসাইটের। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প লিখে সার্চ করে আপনি লক্ষ্মীর ভান্ডার ওয়েবসাইটে যান, যেখান থেকে স্ট্যাটাস চেক করতে হয়, সেই ওয়েবসাইটে গেলে দেখবেন ওয়েবসাইটের একদম লুকটাই চেঞ্জ হয়ে গেছে। কালার, ওয়েবসাইটের কালারটা হালকা গেরুয়া গেরুয়া কালার হয়ে গেছে। ঠিক আছে,
এভাবে এক এক করে এত এত সরকারি প্রজেক্ট, এত এত ওয়েবসাইট পোর্টাল সবগুলো সাজিয়ে গুছিয়ে তারপর তো ঘোষণা করবে, তারপর সবকিছু চালু করবে। তো এটার জন্য একটু টাইম লাগবে। এবার বলে রাখি, এই যুবশ্রী প্রকল্প বন্ধ হয়নি। মুখ্যমন্ত্রী অলরেডি বলে দিয়েছেন, মুখ্যমন্ত্রী মহাশয় বলেছেন, পুরনো 10 বছর হোক 30 বছর হোক যে প্রকল্পগুলো রানিং আছে, যে প্রকল্পের টাকা মানুষ পাচ্ছে, সুবিধা পাচ্ছে, কোনো প্রকল্প বন্ধ হবে না। ঠিক আছে, এটা চিন্তার বিষয় নেই কোনো রকম। কোনো প্রকল্পই বন্ধ হবে না, বলে দিয়েছে। এবার প্রকল্প যদি বন্ধ না হয়, প্রকল্প চলবে। ইভেন সেই প্রকল্পে আপনার সুবিধা আরো বাড়তে পারে, ফ্যাসিলিটি আরো বাড়তে পারে। ঠিক আছে, কিন্তু খারাপ কিছু হবে না। ঠিক আছে, আপনি যুবশ্রী প্রকল্পের টাকা পেয়ে আসছেন, সেই 10-12 বছর থেকে পাচ্ছেন। এখন চিন্তা করছেন সরকার পাল্টে গেল, এখন হয়তো আমি আর ভাতার টাকা পাবো না। দেখুন, যুবশ্রীর প্রকল্পের টাকা যদি না পান, অন্য একটা প্রকল্পের মাধ্যমে হলেও আপনার কাছে টাকা আসবে। ঠিক আছে, একাধিক প্রকল্প রয়েছে, অন্য কোনো প্রকল্পের মাধ্যমে সেটা আপনার পুষিয়ে দেবে। ঠিক আছে, ওই অ্যাডজাস্ট হয়ে যাবে সবকিছু, আপনার চিন্তা করতে হবে না, দুশ্চিন্তা করতে হবে না। তো এই হচ্ছে আপডেট, আপনার সঙ্গে গল্পের মতো করে একটু জানালাম বিষয়টা। আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কোথাও কোনো রকম যদি প্রশ্ন থাকে আমাকে করতে পারেন ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে, এবং আপনাদের কমেন্টগুলো আমি কিন্তু পড়ি, দেখি, উত্তর দেওয়ার চেষ্টা করি। তো ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এবং আপনাদের কাছে কোনো রকম খোঁজ খবর এলে আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।